নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণী বসে দেখি 7.2 অর্থাৎ পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, একের অঙ্কটা বলেছে যদি f(x) সমান x² প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে f0, f1 এবং f3 এর মান হিসেব করে লিখি। তো এখানে দেখো f(x) সমান কি x² প্লাস 9x মাইনাস 6। এখান থেকে আমাকে কি বার করতে হবে? f0, f1 আর f3। এবারে x সমান 1 এই 0 বসিয়ে পাই, তাহলে কি হবে? f0 সমান 0² প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6। তাহলে দেখো 0 প্লাস 0 মাইনাস 6 সমান মাইনাস 6। f সমান 1 বসিয়ে পাই, দেখো 1² প্লাস 9 ইন্টু 1 মাইনাস 6। এটা কি হচ্ছে? 1² মানে 1 প্লাস 9 মাইনাস 6 সমান 10 মাইনাস 6 সমান 4। আর একটা কি বলেছে? f3, তাহলে x এর বদলে f3 বসিয়ে পাই। দেখো 3² প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, 3 3 9 প্লাস 3 9 27 মাইনাস 6, তাহলে কত হচ্ছে? 36 মাইনাস 6 সমান 30। দুয়ের অঙ্কটা দেখো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালা f(x) এর একবার f1 আর একবার f-1 মান হিসেব করে লিখি। দেখো এক নম্বরটা দিয়েছে f(x) সমান 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4। এখানে কি বলেছে? একবার f1 আর একবার f-1। দেখো একবার f(x) এর মানটা 1 ধরে পাই, কি হচ্ছে? 2 ইন্টু 1³ প্লাস 1² প্লাস 1 প্লাস 4। তাহলে দেখো 2 1³ 1³ মানে 1, 2 1 2 প্লাস 1² মানে 1 প্লাস 1 প্লাস 4, তাহলে কত হলো? এটাকে 5 6 দিয়ে 8। আর একবার কি বার করবো? দেখো f-1 দিয়ে, তাহলে 2 ইন্টু -1 তার কিউব প্লাস -1 তার স্কয়ার প্লাস -1 প্লাস 4। এখানে দেখো তিনটে -1 গুণ করবো, তিনটে -1 গুণ করা মানে -1ই হবে, তাহলে -1 ইন্টু 2 -2 প্লাস দুটো -1 গুণ করলে +1 হয়, প্লাসে প্লাসে প্লাস 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 4। দেখো 4 আর 1 5 মাইনাস -2 আর -1 -3 সমান 2। দুইটা দেখো f(x) সমান 3x⁴ মাইনাস 5x³ প্লাস x² প্লাস 8। এটা দেখো একবার f1 বসাবো, একবার f1 আর একবার f-1 বসাবো। দেখো 3 ইন্টু 1⁴ মাইনাস 5 ইন্টু 1³ প্লাস 1² প্লাস 8। এখানে দেখো 1⁴ মানে 1ই হবে, 1 ইন্টু 3 মানে 3 মাইনাস 1⁴ মানে 3, 1⁴ মানে 1 ইন্টু 3 মানে ইন্টু 5 মানে 5 প্লাস 1² মানে 1 প্লাস 8। তাহলে দেখো 8 একে 9 3 12 মাইনাস 5 সমান 7। আর f-1 দিয়ে করছি, দেখো এই সমীকরণটা এই সংখ্যামালাটাতে মান বসাবো। 3 ইন্টু -1⁴ মাইনাস 5 ইন্টু -1⁴ প্লাস -1⁴ প্লাস 8। এখানে দেখো কি করছি, চারটে মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস 1 ইন্টু 3 মানে 3 হবে। এবারে দেখো তিনটে মাইনাস গুণ করলে মাইনাসই হয়, মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5 হবে। এবারে দেখো দুটো -1 মানে মাইনাস প্লাস 1 একে 1 প্লাসে প্লাসে প্লাস 1 প্লাস 8। এবারে দেখো 5 3 8 8 16 আগে 17।
হয়ে গেল। 3 অঙ্কটা দেখো কি বলেছে, fx সমান 4 প্লাস 3x মাইনাস x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। এখানে দেখো একবার fx সমান 1 আর fx এর মানটা 1 আর একবার মাইনাস 1 দিয়ে বসাবো। f1 4 প্লাস 3 into 1 minus 1 কিউব প্লাস 5 into 1 to the power 6। 4 3 একে 3, 3টে 1 গুণ করলে 1ই হয়, 6টা 1 গুণ করলে 1 হয়, 5 একে 5। এবারে দেখো 4 3 সাথে আছে 12 মাইনাস 1 সমান 11। আর 8 মাইনাস 1 দিয়ে দেখো 1 এই 4 প্লাস 3 এই 1 into minus 1 minus minus 1 এর কিউব প্লাস 5 into minus 1 to the power 6। এখানে দেখো 4 বসলো, প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3, 3টে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস 1, 3টে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 1 ইন্টু মাইনাস মানে প্লাস 1। আর এখানে দেখো 6টা মাইনাস 1 গুণ করলে হবে প্লাস, জোড় সংখ্যা মাইনাস গুণ করলে সেটা সর্বদা প্লাস হয়, তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 থেকে 5। তাহলে দেখো 5 থেকে 6 থেকে 10 মাইনাস 3 সমান 7। এবারে আই ভেক্টর দেখো fx সমান 6 প্লাস 10x মাইনাস 7x স্কয়ার। প্রথমে একবার 1 দিয়ে করবো, আবার মাইনাস 1। তাহলে f1 কি হবে 6 প্লাস 10 ইন্টু 1 মাইনাস 7 ইন্টু 1 স্কয়ার। তাহলে কত হচ্ছে 6 প্লাস 10 একে 10 মাইনাস 7 একে 7, 16 মাইনাস 7 সমান কত হচ্ছে 16 মাইনাস 7 মানে 9। আর একবার 8 মাইনাস 1 দিয়ে করছি, দেখো 6 প্লাস 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 7 ইন্টু মাইনাস 1 এর স্কয়ার। 6 প্লাসে মাইনাসে মাইনাস 10 একে 10। এবারে দেখো দুটো মাইনাস 1 গুণ করলে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস 7 একে 7, তাহলে 6 মাইনাস 17 সমান মাইনাস 11। তিনের দাগের দেখো নিচের বিবৃতিগুলি যাচাই করবে। 1 নম্বরে বলেছে px সমান x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 0 1। দেখো px সমান x মাইনাস 1। আমাকে এই বহুপদী সংখ্যামালা x এর মানটা বার করতে গেলে কি করতে হবে, এই সংখ্যাটাকে 0 করতে হবে। তাহলে x মাইনাস 1 সমান 0, অতএব x সমান 1। অতএব x সমান 1 এর x সমান 1 এর জন্য px এর মান 0 হবে। সুতরাং px বহুপদী সংখ্যামালা 0, সুতরাং px বহুপদী সংখ্যামালা 0 1। px সমান 3 মাইনাস x, বহুপদী সংখ্যামালা 0 3। তাহলে কি করব, px সমান 0, অতএব 3 মাইনাস x সমান 0, অতএব মাইনাস বা মাইনাস x সমান মাইনাস 3, দুদিক থেকে মাইনাস কেটে গেল, বা x সমান 3। অতএব x সমান 3 এর জন্য px এর মান 0 হবে। সুতরাং px বহুপদী সংখ্যামালা 0 3। তিনেরটা বলে যে px সমান 5x প্লাস 1 বহুপদী সংখ্যামালা 0 মাইনাস 1 এর 5। px সমান 5x প্লাস 1, অতএব দেখো 5x প্লাস 1 সমান 0, অতএব বা 5x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস 1/5। অতএব
এক্স এর মান -1/5 জন্য px এর মান 0 হবে। সুতরাং px সমান 5x plus 1 বহুপদী সংখ্যামালা। সুতরাং px সমান 5x plus 1 বহুপদী সংখ্যামালার 0 মাইনাস 1/5। আইবিএটা দেখো, px সমান x স্কয়ার মাইনাস 9। তাহলে দেখো x এর কোন মানের জন্য px টা 0 হবে, তাহলে px সমান 0 অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 সমান 0 হবে, বা x স্কয়ার সমান 9 বা x সমান প্লাস মাইনাস 9 সমান প্লাস মাইনাস 3। অতএব x এর মান প্লাস মাইনাস 3 এর জন্য px এর মান 0 হবে। সুতরাং px সমান x স্কয়ার মাইনাস 9 বহুপদী সংখ্যামালার 0 প্লাস মাইনাস 3। বিয়েটা দেখো, px সমান x স্কয়ার মাইনাস 5x। অতএব দেখো px টা সমান 0 ধরবো, অতএব x স্কয়ার মাইনাস 5x সমান 0, বা x কমন নিলে x মাইনাস 5 সমান 0। অতএব দেখো x সমান একবার 0 হবে আর x মাইনাস 5 সমান একবার 0 হবে, x সমান 5। অতএব x এর মান 0,5 এর জন্য px এর মান 0 হবে। px এর মান 0 হবে, অতএব px এর মান 0 হবে। সুতরাং px সমান x স্কয়ার মাইনাস 5x বহুপদী সংখ্যামালার 0, 0,5। ভিআইটা বলেছে px সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। দেখো এটাকে 0 ধরতে হবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0। উৎপাদকে ভেঙে নাও, x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 সমান 0। 4 দুগুণে 8, 4 থেকে 2 বাদ দিলে মাইনাস 2x হয়, বা x কমন নিলে x মাইনাস 4 প্লাস 2 কমন নিলে x মাইনাস 4 সমান 0, বা x মাইনাস 4 আর x প্লাস 2 সমান 0। অতএব দেখো x মাইনাস 4 সমান 0, x সমান 4, আর x প্লাস 2 সমান 0, x সমান মাইনাস 2। এবারে দেখো, অতএব x এর মান 4 ও মাইনাস 2 এর জন্য px মান 0 হবে। সুতরাং px সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালার 0 কত 4, -2।
তাহলে দেখেন একেরটা কি বলেছে দেখো fx সমান এর বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। তার মানে দেখো fx সমান 2 - x, অতএব আমাকে এটা সমান শূন্য ধরতে হবে। 2 - x সমান 0, -x সমান -2 কেটে গেল বা x সমান 2। অতএব x সমান 2 এর জন্য fx এর মান 0 হবে। দেখো যদি আমি x এর জায়গায় 2 বসাই, 0 fx সমান 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ 2 fx বহুপদী সংখ্যা মালা 0। 2 নম্বরটা দেখো fx সমান 7x প্লাস 2, এটা একইভাবে 0 ধরবো। তাহলে দেখো 7x প্লাস 2 সমান 0, কেন না x এর কোন মানের জন্য fx সমান 0 হবে, তাহলে আমাকে fx সমান 0 ধরতে হবে। 7x সমান -2 বা x সমান -2/7। অতএব fx বহুপদী সংখ্যামালার x এর মান -2 এর জন্য fx এর মান 0 হবে। অতএব x সমান -2/7 হলে fx সমান 0 হবে। অতএব -2 এর 7 fx বহুপদী সংখ্যা মালা 0 হবে। পিরিয়ডটা বলেছে fx সমান x প্লাস 9, তাহলে fx এর মান 0 হবে x এর কোন মানের জন্য, অতএব x প্লাস 9 সমান 0 বা x সমান -9। অতএব x সমান -9 এর জন্য fx সমান 0 হবে। সুতরাং -9 fx বহুপদী সংখ্যা মালা 0 হবে। আই ভেক্টর দেখো fx সমান 6 - 2x, এখানে দেখো x এর কোন মানের জন্য fx টা 0 হবে, তাহলে অতএব 6 - 2x সমান 0, -2x সমান -6 কেটে গেল বা x সমান 6/2, এটা 3 হয়ে গেল বা x সমান 3। অতএব x সমান 3 এর জন্য fx সমান 0 হবে। ঠিক আছে, x সমান 3 এর জন্য fx সমান 0 হচ্ছে। অতএব 3 fx বহুপদী সংখ্যা মালা 0। কি বললাম ব্যাপারটা বোঝা গেল? ভিএটা কি বলেছে দেখো fx সমান 2x, তাহলে এখানে দেখো আমি 2x সমান 0 ধরবো বা x সমান 0/2 সমান 0। তাহলে x এর মান যদি আমি 0 বসাই তাহলে fx টা 0 হবে। অতএব x সমান 0 এর জন্য fx সমান 0 হবে। সুতরাং 0 fx বহুপদী সংখ্যা মালা 0। হিয়ারটা বলেছে fx সমান ax প্লাস b ব্র্যাকেটে
এ নট ইজিক্যাল টু 0। এখানে দেখো এক্স এর মানটা কত হলে এফ এক্স সমান 0 হবে, দেখো অতএব এ এক্স প্লাস বি সমান 0 বা এ এক্স সমান মাইনাস বি বা এক্স সমান মাইনাস বি বাই এ। তাহলে দেখো এক্স সমান, অতএব এক্স সমান মাইনাস বি বাই এ হলে এফ এক্স সমান 0 হবে। সুতরাং কি হবে, তাহলে মাইনাস বি বাই এ এফ এক্স বহুপদী সংখ্যামালা 0।